দেখছেন কলকাতা টিভি। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। আর যে বিষয় নিয়ে কথা বলবো, রাজ্য সরকারের যে অন্নপূর্ণা যোজনা প্রকল্প ইতিমধ্যেই কিন্তু বহু মহিলাদের অ্যাকাউন্টে ঢুকছে, কিন্তু অনেকের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত সেই টাকা ঢোকেনি। আর তাকে কেন্দ্র করেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভের ছবি প্রায় প্রতিদিনই সংবাদ শিরোনামে। আর এবার যে খবর আপনাদের দেব, এই মুহূর্তে আপনি যদি অন্নপূর্ণা যোজনার পোর্টালে যান এবং চেক করেন, সেখানে অনেক সময় দেখা যাচ্ছে আন্ডার প্রসেস। অর্থাৎ এই আন্ডার প্রসেস কথাটার মানে কি, সেটাই আজকে আপনাদের একটু জানানোর চেষ্টা করি। আন্ডার প্রসেস মানে আপনার সমস্ত যে আপনি নথি দিয়েছেন, আপনি আবেদন করেছেন, তা সম্পূর্ণভাবে ভেরিফিকেশন চলছে, অর্থাৎ যাচাই প্রক্রিয়া চলছে, এবং সেই সমস্ত তথ্য যাচাই করার পরেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে রাজ্য সরকারের তরফে আপনি এই প্রকল্প পাওয়ার যোগ্য কিনা বা এই যোজনার উপযুক্ত কিনা, যোগ্য কিনা, এই সমস্ত বিষয় জানানো হবে। আর এবার যে বিষয় আপনারা জানতে পারছি যে এই যে যোজনা বা এই যে অন্নপূর্ণা যোজনা নিয়ে এত কথা হচ্ছে, কোথাও কোথাও দেখা যাচ্ছে ক্যান্সেলড লেখা থাকছে বা ফার্দার ভেরিফিকেশন থাকছে। তার মানে হচ্ছে আপনি আগে যে আবেদন করেছেন সেই আবেদন সম্পূর্ণভাবে বাতিল হয়ে গেছে, আপনাকে আবার নতুন করে ক্লেম করতে হবে। এর আগেও রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যে বিষয়টা বলছেন যে কোথাও গিয়ে যদি আন্ডার ভেরিফিকেশন লেখা থাকে তাহলে চিন্তার বা আতঙ্কের কোনো রকম কোনো কারণ নেই। কারণ আন্ডার ভেরিফিকেশন মানে আপনার আবেদন সরকারি আধিকারিক বা প্রশাসনিক আধিকারিক যারা এই যাচাইয়ের কাজে রয়েছেন, ভেরিফিকেশনের কাজে রয়েছেন, তারা সম্পূর্ণভাবে যাচাই করে দেখছেন আপনার আবেদন যথাসময়ে যোগ্য কিনা, আপনি সেই অনুযায়ী আপনি টাকা পাবেন। কিন্তু যদি আপনার আবেদন গ্রাহ্য না হয়, আপনি যদি যোগ্য না হন, তাহলে সেখানে কিন্তু রিজেক্টেড দেখাবে। এটা সম্পূর্ণভাবে বলে দেওয়া হয়েছে। এটা তো গেল প্রথম বিষয়। তবে আগামীতে অন্নপূর্ণা যোজনার টাকা বা এই আন্ডার ভেরিফিকেশন বা আন্ডার প্রসেস দেখালে কি করতে হবে আপনাকে, তাহলে কিন্তু আপনাকে আবার নতুন করে ক্লেম করতে হবে। আন্ডার প্রসেস স্ট্যাটাসটা এটাই হচ্ছে যেটা বর্তমানে নিখুঁতভাবে কাজ চলছে আপনার সমস্ত তথ্য ভেরিফিকেশনে কেন দেরি হচ্ছে, অনেক সময় দেখা যায় যে প্রতিটি মানুষের ব্যক্তিগত তথ্য নির্ভুলভাবে মেলানো বা তাদের আধার কার্ডের নথির সঙ্গে সমস্ত বিষয় মেলানো যথেষ্ট একটা সময় সাপেক্ষ বিষয়, তার জন্যই কিন্তু এই দেরিটা হচ্ছে। অন্যদিকে আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের সংযুক্তিকরণের কি গুরুত্ব রয়েছে, কারণ এর ফলে কোন রকম প্রযুক্তিগত বাধা ছাড়াই কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্কড রয়েছে সেটা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। শুধুমাত্র একটি অ্যাকাউন্ট থাকলেই চলবে না, সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আবেদনকারীর নিজস্ব যে আধার কার্ড রয়েছে তার সংযুক্তিকরণ থাকতে হবে, তাহলেই কিন্তু সে পাবে। সমস্ত উপভোক্তাদের তাই উচিত যে অবিলম্বে নিজেদের যে ব্যাংকের শাখা রয়েছে সেখানে যাওয়া এবং সেখানে ভিজিট করে আপনার আধার কার্ডের সঙ্গে সেই ব্যাংকের অ্যাকাউন্টের লিংক রয়েছে কিনা, অর্থাৎ যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনি সেখানে দিয়েছেন, যে অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সেখানে যদি লিংক থাকে তাহলেই কিন্তু আপনি এই টাকা পাওয়ার যোগ্য। তাই অযথা আতঙ্কিত না হয়ে প্রসেস জানুন, এবং আপনি যদি যোগ্য হন সঠিকভাবে, তাহলে অবশ্যই আপনিও এই যোজনার জন্য লাভবান হবেন। আজকের বিষয় পর্যন্তই। তবে অন্যান্য আপডেটের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7।